ব্যারিস্টার নাজিব মোমেন, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, এটা এক ধরনের ভোটের রাজনীতিতে এখন যেটা যুক্ত হয়েছে, এটা আসলে ভোটের রাজনীতির কারণে, নির্বাচন সামনে আসার কারণে নানানভাবে সেখানে ফ্যাসিস্ট রেজিম সুবিধা পাচ্ছে বা তাদের ভোট টানার চেষ্টায় অভিযুক্ত সবাই। আপনার দলও আছে। আমার দল আপনি আছে বললেন, কিন্তু যে ধরনের অভিযোগগুলো করা হচ্ছে, যে বলা হচ্ছে বিএনপিকে ঠেকাতে বলা হলো যে জামাত এবং ভারত এক কাট্টা কিংবা মরিয়া। এই যে ভারতের সাথে জামাতকে আপনি যখন এক ব্র্যাকেটে বন্দি করবেন, এটা কি ফেয়ার বলেন? মানে গত 16-17 বছর এখনো কি দেখছি, ভারতে সকল দল ইনক্লুডিং বিএনপি স্বাগতম, কিন্তু জামাত ছাড়া। একটি দলের প্রাইম মিনিস্টার জামাতের বিরুদ্ধে নাম নিয়ে কথা বলছেন, এবং জামাতকে যে ভাষায় আক্রমণ করা হয়, জামাতের নেতৃবৃন্দকে, ইনক্লুডিং বিএনপির অবশ্যই একজন নেতা ছিলেন যিনি এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ডের কারণে, তার স্ট্যান্সের কারণে তার সুখ্যাতি ছিল, সেই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। তাদেরকে ভারত এই ক্যাঙ্গারু ট্রায়ালের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই দলকে আপনি বলছেন যে ভারতের সাথে মিলে বিএনপিকে ঠেকাতে মরিয়া, এটা জাস্টিস না। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ, রাজনীতিতে আপনার অ্যাডভান্টেজ নেওয়ার বিষয়টা থাকবে, আপনি যদি বলেন আওয়ামী লীগের যে সমস্ত লোক আছে, ঠিক আছে, আমি বলবো 3 ধরনের লোক আছে। একটা হার্ডকোর আওয়ামী লীগ, এরা জীবনেও জামাতের সাথে আসবে না, বিএনপির সাথেও আসবে না। আমরা এটা বুঝি, বিএনপি এটা কতটুকু বোঝে জানি না। যদি বুঝতো তাহলে সেই দলের মহাসচিবের এই ধরনের কোনো স্টেটমেন্ট দেওয়া ঠিক হতো হয় নাই যে ক্ষমতায় আসলে সমস্ত মামলা উড্র করে নেব। এটার উনি ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে, মানুষ ব্যাখ্যা দিয়েছেন। আবার আমরা শুনলাম কয়েকদিন আগে প্রার্থীরা বলছেন ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়, আওয়ামী লীগের বিজয়। আমাদের মুখ থেকে কিন্তু এ ধরনের আনগার্ডেড কথা শুনবেন না। এরপরে আমি যেটা বলবো, স্থানীয় কিছু নেওয়ার আছে। যেটা বলছিলাম, আওয়ামী লীগের 3 ধরনের লোক, তো আরেকটা হলো সুবিধাবাদী, যে দল ক্ষমতায় যাচ্ছে মনে করবে সে দলের সাথে যাবে। ভাইব কিন্তু আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় আসছে, তারা আমাদের সাথে কেন আসবে? আরেক দল লোক প্রোটেকশনের জন্য আসে। আমরা এখনো মজলুমের কাতারে আছি, আমাদের উপরে এখনো মানে পথে ঘাটে সব জায়গায় জুলুম করা হচ্ছে। ওই ধরনের মানুষ আমাদের সাথে আসার কথা না। হ্যাঁ, স্থানীয় লেভেলে বিভিন্ন জায়গায় শক্তির তারতম্য আছে। যারা সুবিধাবাদী তারা, আমি বলবো না যে জামাতের সাথে একেবারেই যাচ্ছে না, সেটাও বলবো না। কিন্তু আপনারা তো বলছেন যে আপনারা সরকারও গঠন করে ফেলতে পারেন, তাহলে আপনারা কেন মজলুম কেন? আমরা মজলুম কারণ আমরা তো রাস্তাঘাটে চাঁদাবাজি করতে পারি না, এই জন্য আমরা মজলুম। আমাদেরকে কেউ পেশি শক্তি, মানে চাঁদাবাজি না করলে মানে মজলুম? চাঁদাবাজি, তারপরে যে টেম্পো স্ট্যান্ড, সবকিছু এগুলোর ব্যাপারে আমাদের ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি কোথাও? নাই তো, আপনি দেখাতে পারবেন না। তো এই যে দখলদারি রাজনীতি, তারপরে চাঁদাবাজির রাজনীতি, এই পেশি শক্তির রাজনীতি আমাদের এখানে, তো আমরা তো এগুলো করি না। এখন ক্ষমতায়ও নাই, আমরা চাঁদাবাজি করি না, আমরা তো মজলুমদেরকে বলতেই হবে। জি, ক্ষমতায় নাই। আপনারা তো বলছেন যে আপনারা ক্ষমতায় এসে যাবেন, আপনারা সরকার গঠন করছেন, তার মানে তো আমাদের দেশের রাজনীতিটা এমন যে যারা ক্ষমতায় এসে যাবে ভাবে, মানে সবাই তার পেছনে দাঁড়িয়ে যায়। মানে আমাদের দেশের ভোটাররা এরকম যে যদি জানে যে অমুকে জিতে যাচ্ছে, তাহলে দেখা যায় যে তার পেছনে গিয়ে সবে বেশিরভাগ লোক দাঁড়িয়ে যায়। আপনি হয়তো ঠিক কথাই বলেছেন, কিন্তু প্রশাসনের যে অ্যাটিটিউড, সেখানে তারা মনে করছেন আমরা ক্ষমতায় যাচ্ছি। প্রশাসনের মধ্যে এখনো দেখেন এই যে জাস্টিসগুলো নিচ্ছে, ইয়েতে হাইকোর্টে যে জাস্টিস নিল, 27 জন জাস্টিস নিল, এর মধ্যে কয়জন জামাতের? আপনি খোঁজ নিয়ে দেখেন। এই ডিসি গুলো পরিবর্তন হচ্ছে, এই প্রশাসনে যে পরিবর্তনগুলো হচ্ছে, কার ইঙ্গিতে হচ্ছে, কিভাবে হচ্ছে? এই যে কিন্তু এরকম অভিযোগও তো আছে যে এই আগে যেগুলো 5 তারিখের পরে যেগুলো নিয়োগ হয়েছে, এগুলো আপনাদের প্রেসক্রিপশনে হয়েছে, এরকম তো অনেকে বলে। সরকার, এই যে আমরা গণভোটের দাবি করলাম, যে বললাম যে গণভোটটা আগে হবে, তারপরে ইলেকশন হবে, which was quite a legitimate ডিমান্ড, তাই না? যে আপনি জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করবেন, এটা আপনার। নীলোফার চৌধুরী মণিকে একটু দেই সুযোগ। নীলোফার চৌধুরী মণি, এটা আপনি না করে আমাদের বিএনপির দাবি মানবেন, সেক্ষেত্রে তো বলবো আমি আসলে একটু বলতে চাই। অনেকক্ষণই শুনলাম, আজকে টকশোটা বসে থেকে থেকে সময় চলে গেল। আমি বলতে চাই যে আমি অত কিছু বলতে চাই না, একটা জিনিস বলতে চাই, পৃথিবীতে সমস্ত মৌলবাদ ভাই ভাই, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনার কথা বলার স্টাইলেই বোঝা যায় অনেক কিছু। যেমন ধরেন যে আমার ভাইদের দল বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, কোনো ক্ষমা চাওয়ার আগেই আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম।
আপনি দেখেন সমস্ত বাংলাদেশে বিএনপি মামলা করেছে আওয়ামী লীগের নামে, মানে আওয়ামী লীগ 15.5 বছর যা করেছে, আওয়ামী লীগ কি শুধু বিএনপির উপর করেছে? জামাতের উপরেও করেছে। জামাত কয়টা মামলা করেছে আপনি দেখেন খোঁজ নিয়ে। তারা মামলা করে নাই, তারা সমস্ত বাংলাদেশে তাদের আশ্রয় দিয়েছে। যেমন আশ্রয় আওয়ামী লীগের সময় জামাতকে নিষিদ্ধ করে জামাতকে আশ্রয় দিয়েছিল, ঠিক একই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়ে জামাত আশ্রয় দিয়েছে, কোনো মামলা করে নাই, বিভিন্ন জায়গায় সেভ করেছে। জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল, সরকার করবে, আমি একটু প্লিজ, আমি আপনার সময় কথা বলি নাই, দুঃখিত, একটু সময় যদি দেন। জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল পররাষ্ট্র নীতির ব্যাপারে, বলেছিল যে তারা যে ভারতের সঙ্গে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা হবে না, এটা কিন্তু তারা বলেছে, আমাদের কথা না। আরো যদি ক্লিয়ার করে বলি, রোজা এবং পূজা, জানেন যে ভারত একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। সে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আমরা কি বলি যে ধর্ম যার যার, আপনার উৎসব সবার, এটা কিন্তু আমরা বলি না, আমরা বলি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু ওনারা কি বলেছেন, ওনারা কিন্তু গীতা পর্যন্ত পাঠ করেছেন হুজুরেরা। তো এই যে শুধুমাত্র কিছু হিন্দু ভোট পাওয়ার জন্য, এই ভোটের রাজনীতি যদি মেন রাজনীতি হয়, তাহলে আর ফ্যাসিস্টদের দোষ দিয়ে লাভ কি? তাহলে আর যারা ক্ষমতা দখল করেছিল অন্যায়ভাবে তাদের দোষ দিয়ে লাভ কি? যারা অন্যায়ভাবে নির্বাচন করেছিল তাদের দোষ দিয়ে লাভ কি? যদি আমি এখনো কিউর হতে না পারি, আমি এখনো ক্লিয়ার হতে না পারি, আমি এখনো আমার স্বচ্ছতার জায়গায় যদি কাজ করতে না পারি, আমার যদি বিবেকে একরকম থাকে, বাইরে একরকম থাকে, তাহলে তো আর আমার এই দেশের পরিবর্তনের কোনো দরকার ছিল না। তাহলে তো যেমন ছিল যে এখন অনেক মানুষ দুঃখে পড়ে বলে, যখন মগ থামাইতে পারে না তখন দুঃখে একরকম কথা বলে। তো এই যে আপনার মনে করেন যে শুধুমাত্র হিন্দুকে খুশি করলে পাশের দেশ খুশি হবে, হিন্দুকে খুশি করলে নিয়ে কমিটি করা যাবে, তারা বিধর্মীদের কমিটি করছেন, এটা কি তাদের? আমি একটা প্রশ্ন না, একটা বিরতি নেব, বিরতির পরে এসে আপনার প্রশ্নটা নেই। তারা সবকিছু করতে পারে, আমি এই কথাটাই বলতে চাই, যেটা বিএনপি তা করতে পারে না। বিএনপি গুপ্ত রাজনীতি জীবনেও করে নাই, বিএনপি আপনার কখনোই মুখে একটা মনে একটা করে নাই। বিএনপি সমস্ত বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি বলেছেন যে আমাদের সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক এমন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, কেউ আমাদের প্রভু না, সবাই আমাদের বন্ধু। এই যে প্রভু না, আমরা কিন্তু এখনো ওই জায়গাটাতেই আছি। আমরা কিন্তু ওই ধরনের কথা বলি না যে মাপ যাওয়ার আগে আমরা মাফ করে দিলাম, আমরা কিন্তু ওই ধরনের কথা বলি না। পরে করব না, থাকবে তো না, আমরা এই পার্টি শেষ করে দিতে। দিলবার চৌধুরী মনি, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যে বিএনপির যখন কেউ বক্তব্য রাখেন, 8 মিনিট বক্তব্য রাখলে 6 মিনিট বলে জামাতের ব্যাপারে। আপনারা কি জামাতের এজেন্ডা সেটিং এর ফাঁদে পড়েছেন? অবশ্যই না, আমরা জামাতকে আমাদের সাথে যুগপৎ আন্দোলনের একজন হাতিয়ার হিসেবে তখনও মনে করি। আমি একটু বুঝিয়ে বলি, আমি এর আগেও বলেছিলাম, এজেন্ডা সেটিং হলো এরকম যে আপনি শুধু জামাত নিয়ে কথা বলবেন, নেগেটিভ বলবেন, পজিটিভ বলবেন, আপনার দলের কথাটা বলেন না কেন? আমি কিন্তু এর মধ্যেই আমার দলের কথাও আছে। আমি কিন্তু, আপনি আমাকে প্রশ্ন করেন যে কোনো কোশ্চেন, আমি কোশ্চেনের আনসার দেই, আমি দেই যত রকম। একটা বিষয় আমরা ইদানিং একটা লক্ষ্য করছি, সেটা হলো যে এবার যে তরুণ প্রজন্ম যারা কখনো ভোট দেন, এদের সংখ্যা 4 কোটি 40% মতো। এরা একটা প্রশ্ন করবে, সেটা হলো যে আমি জামাতকে কেন ভোট দিব, জামাতের সাথে জবাব দিতে হবে। বিএনপিকে প্রশ্ন করবো, বিএনপিকে আমি কেন ভোট দিব, সে জবাবটা দিতে হবে। আপনার যদি প্রশ্ন করা হয় যে বিএনপিকে কেন ভোট দিবে, কি বলবেন? দেখেন, বিএনপিকে এই কারণে ভোট দিবে, বিএনপি গণতন্ত্রের আদর্শে চলে, বহুত্ববাদে বিশ্বাস করে, বিএনপি সবাইকে নিয়ে একসাথে চলতে পছন্দ করে। বিএনপি না ডানপন্থী না বামপন্থী, মধ্যপন্থী একটা দল। মধ্যপন্থী দলে যে কেউ অত্যন্ত সাবলীল ভাবে তার রাজনীতি করতে পারে, সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে, যেমন আমি বলতে পারি। আমি বিএনপি আমি মিডল ক্লাসের একজন কর্মী, আমি যদি এতদিন রাজনীতি করার পরেও এই কথাগুলো বিএনপির পক্ষে গেল না বিপক্ষে গেল সেটা না, আমি বলতে পারি,
তো এই জন্যই আমি বিএনপি করি, বা বিএনপিতে ইয়াং জেনারেশন বিএনপি করবে। বিএনপিতে এই আপনার কিছু কিছু দল আছে যারা মুখ দিয়ে খুব পলিশ, খুব সুন্দর কথা বলবে। সেই আবার আপনি ওদিকে গেলেন গা। আমি আপনি এতক্ষণ কিন্তু ভালো বলছিলেন, বিএনপির পক্ষেই বলছিলেন, সেটাই বলুন। অনেক দূরে। জি, আমি আলোচনাটা এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মণি এবং ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে।